সবুজ হয়ে গেছে, এক ফোঁটা চোখের পানি। হুজুর আবু বক্করের অরুর উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন, এক ফোঁটা চোখের পানি হুজুরের চেহারা মুবারকে পড়ে গেল। হুজুর চমকে উঠে দেখেন আবু বক্কর কাঁদতেছে। বললেন যে আবু বক্কর তুমি কাঁদো কেন, বাড়ির কথা কি মনে হয়েছে নাকি, বাড়ির কথা মনে পড়েছে? কয় না ইয়া নবী আল্লাহ, আমাকে সাপে কেটেছে, আর এখানে দেখতেছি যে কাফেরেরা মানে গুহার কাছাকাছি এসেছে, আমরা তো মাত্র 2 জন, আইয়া রাসূলুল্লাহ আমাদের কি হবে? নবীজি বললেন আবু বকর টেনশন করো না, আমরা 2 জন না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করো না আবু বকর, আমাদের সাথে আমাদের আল্লাহ আছেন। ইমানদারেরা, ঝিনাইদহের মুসলমানেরা, কোনো টেনশন নাই, আমাদের সাথে কে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনেরা যদি ইমানের উপর অটল থাকে, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত না করে, আল্লাহ বললেন আমি মুসলমানদেরকে, ইমানদারদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়, হক হয়ে যায়। তাহলে কিসের এত টেনশন, কিসের এত দুর্বলতা? আমাদের সাথে কে আছে? আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমাদের মনোবল দুর্বল না। ঈমান যদি মজবুত হয়, আমাদেরকে বদরের ময়দান শিক্ষা দিয়েছে, উহুদের ময়দান শিক্ষা দিয়েছে, মুতার যুদ্ধের এই ময়দান আমাদেরকে শিক্ষা দিয়েছে। মনে পড়ে যায় 2টা মিনিট একটু বলে আবার ব্যাক করব, বলবো এসে যখন আসছি তখন 2-4 কথা বলে যাই। মুতার যুদ্ধে দেখেন কাফেরদের সংখ্যা কত, প্রায় 1 লক্ষেরও বেশি, মুসলমানের সংখ্যা মাত্র 3000। কয় হাজার? কি সম্ভব? ইতিহাস দেখেন, সম্ভব না। হুজুর নামাজ পড়ে সাহাবাদেরকে বললেন ও সাহাবারা, মুতার যুদ্ধের ডাক এসে গেছে, 1 লক্ষের বিরুদ্ধে তোমাদের 3000কে লড়তে হবে, তোমরা কি বলো? সাহাবারা বলেন ইয়া নবী আল্লাহ, আমরা যেদিন ইসলাম কবুল করেছি, যেদিন আমরা কালেমা পড়েছি, আপনার হাতে হাত দিয়েছি, তখন আপনাদের আমাদের জীবনকে ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছি। ইয়া নবী আল্লাহ, কোনো ভয় নাই। নবীজি বললেন সাহাবারা, তাই যদি হয় তাহলে এই যুদ্ধে 3 জন সেনাপতি হবে। কয়জন? জোরে বলেন। 3 জন সেনাপতি। হুজুর নাম ঘোষণা করলেন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরতে আবু জাফর বিন আবি তালিব, হযরত আব্দুল্লাহ বিন রওহা। 3 জনের নাম ঘোষণা হয়ে গেল। প্রিয় নবী বললেন ও সেনাপতিরা, তোমরা বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তোমরা তোমাদের বিবি বাচ্চা আছে যারা আছে তাদের কাছে বিদায় সালাম আরজ করে আসো, তাদের কাছ থেকে দোয়া নিয়ে আসো, তাদের কাছ থেকে বিদায় নিয়ে আসো, তোমাদেরকে যেতে হবে মুতার যুদ্ধের ময়দানে। হযরত যায়েদ দাঁড়িয়ে গেলেন, হযরত যায়েদ দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বললেন ইয়া নবী আল্লাহ, আমান্না সাল্লামনা ওয়া আতা'না, আমি মেনে নিয়েছি, তার কারণ আমার তো কেউ নাই, আপনি আমার আব্বা, আর ফাতেমা হযরতে আয়েশা তো আমার মা, উনি তো ঘরে শুনেছেন, আপনি তো ডাইরেক্ট শুনছেন, আমি মেনে নিয়েছি, যুদ্ধের ময়দানে যেতে আমার কোনো আর বাধা নাই। জাফর বিন আবি তালিব চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে স্ত্রীকে সালাম দিলেন আর বললেন বিবিরে, চলে যাচ্ছি জিহাদের ময়দানে। প্রিয় নবী আমাকে যুদ্ধের ময়দানের 2 নাম্বার সেনাপতি নির্বাচন করেছেন, দেখা হবে কিয়ামতের ময়দানে। জাফর বিন আবি তালিবের স্ত্রী বলল যে স্বামী গো, তুমি যুদ্ধের ময়দানে যাবা, রাসূল সেনাপতি বানিয়েছে, আমার কোনো আপত্তি নাই, তবে একটু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার স্বামী যুদ্ধের ময়দানে যাচ্ছে, আমার ছোট ছোট কলিজার টুকরা জাদুমণি সোনামণি বাচ্চাগুলো আছে, ওগো আল্লাহ আমার স্বামীকে তুমি যুদ্ধের ময়দানের গাজী বানায়া ফিরায়া দিও। হযরত আবু জাফর বিন আবি তালিব তরবারিটা দিয়ে উল্টা পিঠ দিয়ে বিবির হাতের উপর মৃদু মৃদু আঘাত করে বললেন, বিবিরে উল্টা দোয়া করো না, তোমার উল্টা দোয়া কবুল হবে না, কেননা আমার আগে একজন পরে একজন আছে, নিশ্চিত আমি শহীদ হয়ে যাব, দেখা হবে কিয়ামতের ময়দানে। ছুটলেন পিছনে কাটা কবুতরের মতো স্ত্রী ছটপট করতেছে, আর বাচ্চাগুলো আব্বু আব্বু বলে চিল্লাচিল্লি করতেছে, পিছনে দৌড়াচ্ছে। হযরতে আবু জাফর বিন আবি তালিব একটা বারের জন্য
তিনি ফিরে তাকালেন না কে কান্দে আর কে দৌড়ায়। এটার নাম হচ্ছে ঈমান। এটার নাম কি? এটার নাম হচ্ছে, এটাই হচ্ছে আনুগত্য। হুজুর বলেছে যেতে হবে, আমার ভাইয়েরা যেতে হবে। কথা বলে, হয় জীবনের বিনিময়ে এই আন্দোলন, জীবনের বিনিময়ে বিজয়কে ছিনিয়ে আনতে হবে। কথা বলেন। এমন কোন যুবক আছেন বাসর রাতে নতুন বিয়ে করছেন, বাসর রাত ছেড়ে যুদ্ধের ময়দানে যাবেন? হ্যাঁ, বাংলাদেশে এরকম যুবক নাই। থাকলেই যদি ইমানের উপর অটল থাকে, শিবিরের ছেলেরা পারবে। কথা বলেন, শিবিরের ছেলেরা পারবে। ওরা ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত। কথা কন ঠিক কিনা? আর জোরে কন ঠিক কিনা? এটা আমরা দেখেছি। আল্লামা সাইদির যেদিন ফাঁসির রায় দিয়েছে, আমরা দেখেছি 152 জনের উপরে রাস্তায় গিয়ে বুলেট বুকে নিয়ে শহীদের অবিও পেয়ালা পান করেছে, মাত্র একজনের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, সেই শিবিরের ছেলেরা এখনো জীবন দিতে প্রস্তুত আছে ইসলামের জন্য, দিনের জন্য। কি পারবে না? শিবিরের ছেলেরা কি পারবে না ইসলামের জন্য জীবন দিতে, ইসলামের জন্য অন্ধ হতে, ইসলামের জন্য হাত দিতে, পা দিতে, জীবন দিতে? কারা কারা রাজি আছো? দুই হাত তুলে আবার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। লিল্লাহি তাকবীর। কিন্তু তোমরা পাবা না, তোমরা পাবা না। তোমাদের ভিতরে স্ত্রীর মায়া আছে, আর তোমরা গেলে যে মারা যাবা, এই যে যাবার এই কারণে তোমাদেরকে চুরি করা লাগবে নাকি? কোন তোমরা যায় শহীদ হলে চুরি করবে কেটা? তোমরা গিয়ে শহীদ হলে ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি, প্রমাণ দিতে পারবো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার ভাইয়েরা প্রত্যেক রাতে বাসর সাজায়া এক একটা করে যুবতীকে নিয়ে আসতো আর ধর্ষণ করতো সারা রাত। কেউ মরে যেত, কাউকে ছেড়ে দিত। এভাবে 100টা নারীকে, 100টা যুবতীকে প্রত্যেক রাতে বাসর সাজিয়ে আমার ভাইয়েরা ধর্ষণ করে। এই ধর্ষণের সেঞ্চুরি এবং তার স্টেজ সাজায়া মিষ্টি বিতরণ করে, আনন্দ ব্যান্ডের আয়োজন করে আনন্দ করেছে রাত ভর। আমার ভাইয়েরা 100টা ধর্ষণ করে আনন্দ করেছে। আজ পর্যন্ত তার বিচার এই বাংলার জমিনে হয় নাই। আমাদের মনে আছে, ইসলামী হুকুমত যদি বাংলার জমিনে কায়েম হয়, এদেরকে উচিত শিক্ষা, এদেরকে আইনের আয়ত্তায় এনে দ্বন্দ্ববিধি অনুযায়ী এদের বিচার কার্যকর করা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আর একটা কথা বলে রাখি, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলতে চাও, প্রশাসন হোক আর যেই হোক না কেন, কোরআনের বিরুদ্ধাচরণ যারা করতে চাও, আলেম ওলামাদের গায়ে যারা হাত দিতে চাও, এখনো সময় আছে। দেশ থেকে পালিয়ে যাও, এই বাংলা থেকে পালিয়ে যাও। যদি পালিয়ে না যাও, তোমাদের বিচার এই বাংলার জমিনে হবে। কেউ তোমাদেরকে আটকাতে পারবে না, কেউ তোমাদেরকে রক্ষা করতে পারবে না। কথা বলে ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, হযরতে জাফর বিন আবি তালিব চলে গেলেন। এবার আসলে আব্দুল্লাহ বিন রওহা বাড়িতে গেলেন। আহা, নতুন বিয়ে করছে, টকবগে আরবের শ্রেষ্ঠ নারী, রূপে যৌবনে ভরপুর নারীকে, মেয়েকে বিবাহ করেছে আব্দুল্লাহ বিন রওহা, যুবক মানুষ। আমার মুসলমান ভাইয়েরা, বাসর ঘরের দরওয়াজায় যখন পৌঁছলেন, গিয়ে দেখেন বিবি কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। কি তেলাওয়াত করে? সাউন্ডটা একটু, ভাই সাউন্ডটা একটু ক্লিয়ার করেন, গলা টানতেছে। হ্যাঁ, কোরআন তেলাওয়াত করতেছে। আলহামদুলিল্লাহ কোন? আর আমার নিজের বউয়ের কথা কই, কোরআন তেলাওয়াত খালি কই আইসে না কে, আর বর কয় কখন যাব, কথা কন না কে। হ্যাঁ, এই হিসাব নিয়ে ব্যস্ত। আর সাহাবীর স্ত্রী কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। জাফর বিন আবু তালেব বললেন, বিবি রে, এইমাত্র তোমার সাথে আমার বিবাহ হয়েছে, তোমার কোনো হক আমি আদায় করতে পারলাম না, আমারে মাফ করে দিও। আমার প্রিয় নবী আমারে যুদ্ধের ময়দানের সেনাপতি নির্বাচন করেছে। কার ভাগ্যে এত বড় সম্মান হয়? কার ভাগ্যে এত সম্মান হয়? কত সাহাবী আছে, হুজুর তো তারে করলেন না, আমারে সেনাপতি বানায়া দিলেন।
ও বিবি রে, চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে, দেখা হবে কিয়ামতের ময়দানে। বিবি বলল, স্বামী রে, তুমি তো জানো আরবের মধ্যে আমি একজন সুন্দর রমণী, আর আমিও জানি তুমি একজন সুন্দর সুপুরুষ। এইমাত্র তোমার সাথে আমার বিবাহ হলো। ও স্বামী রে, একটু ঘরের ভিতরে আসো, আমি তোমার চেহারাটা দেখে নেই। স্বামী বলল, আব্দুল্লাহ বিন রওহা বলল, না, ঘরের ভিতর ঢুকবো না, ঢুকলে পরে তোমার উপর আমার প্রেমের আকর্ষণ বাড়বে, ভালোবাসা বাড়বে, যুদ্ধে যাওয়া হবে না। বিবিরে, আমি চলে যাচ্ছি, দেখা হবে কিয়ামতের ময়দানে। এবার বিবি বললেন, ও স্বামী রে, শোন, প্রেম নিবেদন করব না, ভালোবাসা দিব না, একবার ঘরে ঢুকলে পরে তোমার চেহারাটা সুন্দর করে একবার দেখে নিব, যাতে করে কিয়ামতের ময়দানে অগণিত মানুষের সামনে তোমারে আমি স্বামী হিসাবে গ্রহণ করে নিতে পারি। হযরত আব্দুল্লাহ বিন রওহা বললেন, বিবিরে, না, ঢুকবো না। তুমি যদি সবর এখতিয়ার করে থাকতে পারো, আমাকে আর তোমারে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীতে পরিচয় করায়া দিবেন। চলে গেলেন যুদ্ধের ময়দানে। চললো তুমুল যুদ্ধ, মুতার যুদ্ধ চলছে। যুদ্ধ, খবর আসলো হযরত যায়েদ শহীদ হয়ে গেছেন। আব্দুল্লাহ বিন রওহা হযরত জাফর বিন আবি তালিব দৌড় দিয়ে পতাকা ঝান্ডাটা হাতে নিলেন। আমার ভাইয়েরা, যখন ঝান্ডা হাতে নিলেন, কাফেররা হযরতে জাফর বিন আবি তালিবকে চতুর্দিক দিয়ে ঘিরে ফেলেছে। তরবারি দিয়ে ডান হাতে কোপ মেরেছে, হাতটা ঝুলে পড়ে গেল। এবার বাম হাতে কোপ মেরেছে, বাম হাতটা ঝুলে পড়ে গেল। আমার ভাইয়েরা, এবার দুইটা কাটা বাজু, এই কাটা বাজু দিয়া ইসলামের ঝান্ডাটাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে পার্শ্বের সাহাবীকে বলতেছে, সাহাবী শোন, আমার নবীকে খবর দিও, জাফরের যতক্ষণ পর্যন্ত দেহের রূহ ছিল ইসলামের ঝান্ডা জমিনে ফেলতে দেয় নাই, আমি হয়তো আর বেশিক্ষণ বাঁচব না, কেননা আমি এই যুদ্ধের ময়দান থেকে জান্নাতের সুঘ্রাণ পেতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। আমি এই যুদ্ধের ময়দান থেকে জান্নাতের সুঘ্রাণ পেতেছি, মনে হয় আমি আর বেশিক্ষণ বাঁচব না। খবর হলো জাফর বিন আবি তালিব শহীদ হয়ে গেছেন। আব্দুল্লাহ রওহা ছুটে আসলেন, এসে দেখেন, অবাক হয়ে গেলেন যে আমি তো এখনো পৌঁছি নাই, কিন্তু ইসলামের ঝান্ডাটা কে দাঁড় করে রাখলো। এবার তিনি এসে দেখেন হযরত জাফরের পা একদিকে কেটে রেখেছে, হাত একদিকে কেটে রেখেছে, দেহটা আর একদিকে, শুধু মাথাটা আর একদিকে পরে থেকে ইসলামের পতাকা কামড়ায়া ধরে উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এটাই হলো ইসলাম, এটাই হলো ঈমান, এটাই হলো আমার ভাইয়েরা মুসলমানদের মূলনীতি। জোরে কোন ঠিক কিনা? মুসলমান এই মুতার যুদ্ধে জয়লাভ করেছেন। সুবহানাল্লাহ কোন। এই মুতার যুদ্ধে জয় কার হয়েছে? মুসলমানদের জয় হয়েছে। কেননা সাহায্য করেছেন কে? জোরে বলেন কে? সাহায্য করেছেন আল্লাহ। আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা, কথাটা যখন চলে আসলো, বদরের ময়দানের কথাটাই বলে নেই। বদরের ময়দানের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, হুজুর যখন কি করতেছিলেন, তাঁবুর ভিতরে আরাম করতেছিলেন, এমত অবস্থা একজন সাহাবী এসে বললেন, নবী গো, আমি বদরের ময়দান থেকে একটা দৃশ্য দেখেছি গো নবী। হুজুর বললেন, কি দৃশ্য তুমি দেখেছো? সাহাবী বললেন, আমি বদরের ময়দান থেকে দেখলাম, আসমান থেকে বদরের ময়দানে নামতে অসংখ্য সাদা পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, ঘোড়াওয়ালা, তরবারিওয়ালা অসংখ্য মুজাহিদ আসমান থেকে বদরের ময়দানে আমি নামতে দেখেছি। নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। এমন সময় জিবরাইল আমিন এসে হাজির। বললেন, ইয়া নবী আল্লাহ, সাহাবী যা বলেছেন, যা দেখেছেন সত্য দেখেছেন। কেননা আপনি জিহাদের ময়দানে যুদ্ধ করার আগে সেজদায় পড়ে সাহায্য চেয়েছেন আল্লাহর কাছে, যে আল্লাহ, এই বদরের ময়দান যদি মুসলমান ঠকে যায়, 1000-এর বিরুদ্ধে 313 জনের এই জিহাদ, মুসলমান যদি ঠকে যায়, তাহলে আমাদের এই নাম নিশানা মুছে যাবে। আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহ রাব্বুল আলামিন
আমি জিবরাইলকে বললেন, যাও গিয়ে নবীকে বলো এই সাহায্য চাওয়ার কারণে আল্লাহ বদরের ময়দানে আসমানি ফেরেশতা দিয়ে সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ। মনোবল হারা যাবে না। খালিশপুর মহেশপুরের ঝিনাইদহের মুসলমানেরা, আমাদের সাথে কে আছে? যার কেউ নাই, যার কেউ নাই তার কে আছে? আল্লাহ আছে। বিদায় আমার ভাইয়েরা, মানি না যারা দুনিয়ার এই ছাতা খাওয়া এই সংবিধান দিয়া যারা দেশ পরিচালনা করে, আমরা মানি না। কেননা মুসলমান মানে হলো কোরআনের সংবিধান। আর এই কোরআনের সংবিধান যদি আপনারা বাস্তবায়ন করতে যান, তাহলে আমার ভাইয়েরা আর একবার রক্ত দিতে হবে, আর একবার জীবন দিতে হবে, আর একবার ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? এই ময়দানে ঝাঁপিয়ে পড়া হয় শহীদ অথবা গাজী। আমরা কোরআনের এই সংবিধান সংসদে বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাআল্লাহ, যে কোনো মূল্যেই। রাজি আছে না নাই? তাহলে যারা বিচার ফয়সালা কোরআন দিয়ে করে না, এরা কি? এরা জালিম। 2 নাম্বার আছেন অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআন দিয়া ন্যায় বিচার করে না, রাষ্ট্র পরিচালনা করে না, এরা হচ্ছে ফাসিক। এরা কি? জোরে কোন? ফাসিক। তাহলে জালিম আর হলো ফাসিক। 3 নাম্বার আসে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এরা হচ্ছে কাফের। তাহলে জালিম, ফাসিক, কাফের। এখন মুসলমানেরা শোনেন, যারা কাফের, যারা ফাসিক আর যারা জালিম, এদের আনুগত্য করা যাবে নাকি? এদের আনুগত্য করা যাবে না। আনুগত্য করতে হবে কার? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অনেকে বলে আমরা নেতার আদর্শ মানিয়ে, নেতার আদর্শ। নেতা যদি গাঁজা খায় তো ও গাঁজা খাবে। নেতা যদি আপনার কি করে, নেতা যদি চুরি করে ও চুরি করবে। অটোমেটিক তো। ওই নেতারা ছিল চোর, এদের অনুসারীরা হয়েছে চোর। যদি চোর না হতো, চোর না হতো আর বুক ফুলে বাড়িত। কথা কোন ঠিক কিনা? চুরি করছে যার কারণে আর বুক ফুলে ফুলি করে না। এমন চিপত পড়ছে, ও চিপাতাকে উঠতে ভেজাল আছে। কথা কোন ঠিক কিনা? বিদায় আমার ভাইয়েরা, আমরা এমন একজন নেতার অনুসরণ করি যে নেতা হলো আমার ভাইয়েরা তামাম বিশ্বের মডেল। তিনি কে? তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নেতারা যদি অনুসরণ করেন তাহলে লাভ আছে। কি লাভ আছে? লাভ হলো চুরি থাকবে না, ব্যভিচার থাকবে না, জিনা থাকবে না, লুটপাট থাকবে না। থাকবে নাকি? থাকবে না। ডাকাতি থাকবে না। আপনি দিনে রাতে হোক, আপনি মাল সম্পদ নিয়ে আপনি নির্বিঘ্নে কোথাও যাবেন, আমার ভাইয়েরা, কোনো টেনশন নাই। রাতে ঘুমাবেন, কোনো টেনশন নাই। আপনার মেয়েটা যে স্কুল কলেজে গেল, মাদ্রাসায় গেল, সে যে বাড়িতে ফিরে আসবে এর গ্যারান্টি পাবেন। কিন্তু এই জালেমেরা আর এই ফাসিকেরা, এই কাফেরেরা যদি নেতৃত্বে যায়, আমার মেয়েটা যে চলে গেল ওর সতীত্ব নিয়ে বাড়িতে ফিরবে কিনা মা বাবা কনফিউশনে থাকে। এমন একটা সমাজ আমরা গঠন করতে চাই, যে সমাজে আমার ভাইয়েরা আমরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারবো। কথা কোন ঠিক কিনা? নির্বিঘ্নে কি করতে পারবো? চলাফেরা করতে পারবো। বিদায় আমার মুসলমান ভাইয়েরা, আপনাদের খারাপ লাগতেছে? হ্যাঁ, না না, একজনও যায় না। কই দেখেন, একজনও যাবে না। কে যাবেন নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কন। আচ্ছা, দেখছি মেয়েটা। কি যাবেন? বাজে কয়টা? 11টা, 11:30, 11:15 পর্যন্ত। কি রাজি আছেন না? ইনশাআল্লাহ। কে যাবেন? আলহামদুলিল্লাহ। বলে আলহামদুলিল্লাহ বলেন। আলোচনা তো কেবল শুরু হচ্ছে। আলোচনা কি? কেবল শুরু হচ্ছে, কেবল মাথা বাহির হচ্ছে। আমার সম্মানিত ভাইয়েরা, তাহলে যে কথাটি আমি আগেই বলেছি সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেলাওয়াতকৃত আয়াত কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্ব
রব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যাহারা বলে আমাদের রবকে আল্লাহ, কি ভালো লাগে না? বলতেও ভালো লাগে, আমাদের রব আল্লাহ। শুনতেও আমাদের রবকে কি বলতে ভালো লাগলো না? শুনতেও ভালো লাগে। আবার দেখেন কবি কি বলতে, শিল্পী কি বলতেছে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কি ভালো লাগতেছে না? দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে মোরা যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে মোরা যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে, পাখ পাখালির গানে শুনি তসবিহ কলো রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। জোরে কন মারহাবা, আরো জোরে কন মারহাবা। এ মুসলমান, আল্লাহ যে আমাদের রব, তিনি যে আমাদের খালিক, তিনি যে আমাদের সৃষ্টিকর্তা। আমার বন্ধুগণ, সেই আল্লাহকে আমরা চিনি না, সেই আল্লাহর পরিচয় আমরা জানি না। আমার আল্লাহ বলে, বান্দারে আমাকে দেখার এত শখ তোমাদের, দুনিয়ায় দেখা হবে না, দেখা হবে কোথায়? হাসরের ময়দানে। ওরে আমার বান্দা, দুনিয়ায় দেখার চেষ্টা করো না, দুনিয়ায় না দেখে আমার সৃষ্টি দেখে তোমরা আমি আল্লাহর পরিচয় বুঝে না। আমার সৃষ্টি কি আল্লাহর সৃষ্টির অভাব আছে? আপনি শুধু একটাই যে ফুলটা, এই ফুল ডিজাইন কে দিছে? এটা তো মানুষে দিছে, কিন্তু অরিজিনাল ফুল যেটা, এই ফুল কি বলে জানেন? অনেক সময় কাগজ দিয়ে ফুল বানাই না, ফুল বলে কাগজের ফুল আমি, গন্ধ কোথায় গেলে পাবো। এ ভাই, অরিজিনাল ফুল একটা গোলাপ ফুলের দিকে তাকান, ওই ফুলটা কত সুন্দর করে আমার আল্লাহ, পাপড়িগুলোর কি ডিজাইন, কি সুন্দর দেখতে, কত চমৎকার, কি তার ঘ্রাণ। কথা বলেন ঠিক কিনা? দেখলে তো বলতে মন চায় সুবহানাল্লাহ, এত সুন্দর করে যিনি বানালেন তিনি হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ কুরআনুল কারীমের সূরা বাকারার 163 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 163 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আরো জোরে কোন, কি তেলাওয়াত ভালো লাগে না? হ্যাঁ, হুয়ার রহমানুর রহিম। কি সুন্দর মজা লাগে, কি সুন্দর ভালো লাগে, শুনতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে, সুবহানাল্লাহ বলতেও ভালো লাগে। আমার আল্লাহ বললেন, তোমাদের ইলাহ তো এক ইলাহ, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম। রহমান মানে দয়ালু, আর রহিম মানে পরম দয়াবান। রহমান এই যে আল্লাহ, এটা দুনিয়াবাসীর জন্য, রহিম হলো আখেরাতবাসীর জন্য। রহমান নামের গুণে আজকে যারা নামাজ পড়ে তারাও খায়, যারা আজকে আল্লাহর বিরুদ্ধে কথা বলে তারাও খায়, যারা নবীকে গালি দেয় তারাও খায়। ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু, এই পৃথিবীতে 10,000 ধর্ম আছে। কয় হাজার? 10,000 ধর্মের অনুসারী আছে, সবাই খায়। যারা মানে তারাও খায়, যারা মানে না তারাও খায়। আমার আল্লাহ বললেন, বান্দারে আমি যেহেতু বানাইছি, কত গিলবি গেল, আমার দুনিয়ায় অভাব নাই, গিলতে থাক। তবে শুনে রাখ, এটা রহমান নামের গুণে খাচ্ছ,
দয়ার গুণে খাচ্ছ, যেহেতু আমি আল্লাহ বানাইছি। ওরে আমার বান্দা, রহিম নাম কিয়ামতের জন্য রাখলাম। ওই দিন আমার বান্দা যারা আমাকে স্বীকার করেছে, আমার নিয়ম মাফিক চলেছে, কোরআন হাদিস মাফিক জীবন গড়েছে, আমাকে রব বলে যারা স্বীকার করেছে, তারা ছাড়া অন্য কেউ এই রহিম নামের সিটা ছোটা পাবে না। তাহলে এই রহিম নাম কিয়ামতের ময়দানে, রহমান নাম দুনিয়ায় কত গিলবেন, গেলেন, গিলতে থাকেন। অন্যায় করবেন, করেন, আল্লাহ সহ্য করতে আছে। তবে বেশি উচ্ছৃঙ্খল হইও না, বেশি সীমা লঙ্ঘন করো না। তাহলে ফেরাউন যেমন সীমা লঙ্ঘন করার কারণে শেষ, কথা কোন ঠিক কিনা? নমরুদ শেষ, সাজ্জাদ শেষ, জামাল নাসের, সাইয়্যেদ কুতুব, কথা কোন ঠিক কিনা? ইসলামী একে সাইদি সাহেবের কথা আর সাইয়্যেদ কুতুবের কথা দেখেন কিভাবে মিল আছে। দেখেন, ইনি ইসলামী আন্দোলন করার কারণে, সাইয়্যেদ কুতুব রহমুল্লাহ ইসলামী আন্দোলন করার কারণে, ইসলামী কোরআনের এই রাজ দুনিয়ায় কায়েম হবে এই আন্দোলন করার কারণে তাকে গ্রেপ্তার করে জেলখানায় বন্দি করে তিলে তিলে জামাল নাসের তাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন। আল্লামা সাইদিকে এই 13টি বছর ইসলামী আন্দোলন করার অপরাধে, দিন কায়েমের মিছিলে যোগ দেওয়ার কারণে, কোরআনের কথা বলার কারণে আল্লামা সাইদিকে 13টি বছর অন্যায়ভাবে কারাগারে বন্দি করে ইনজেকশন পুশ করে তাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। যে ডাক্তার ইনজেকশন পুশ করেছে, আমার ভাইরা যেদিন মারা যাবে, যেদিন ওই দিন রাতে বিষাক্ত ইনজেকশন দিয়ে তাকে রাতেই শেষ করে দেওয়া হয়েছে। যে ডাক্তার ইনজেকশন পুশ করেছে, আমি ওই ডাক্তারের ছবি আমি আমার মোবাইলে স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছি। কোনোদিন যদি কোথাও যদি ওরে সাক্ষাৎ পাই, আমার জীবনের মায়া আমি করব না। আল্লামা সাইদির সঙ্গে বেয়াদবি করার কারণে, একজন কোরআনের সৈনিকের সঙ্গে বেয়াদবি করার কারণে ওকে জুতা পিটা করে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে। কথা বলে ঠিক কিনা? কারা কারা দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, কি থাকবেন না যাবেন? আজকে গোল হবে 9টা। কয়টা? 9টা গোল হবে। এই বুঝেন, কোনো কথা নাই, সুসা করে শব্দ হবে না, খেলা হবে আজ। কথা কোন ঠিক কিনা? মানুষ চেনে নাই। আমারে বলেছে যে ঝিনাইদহে বলে আনসারিকা ঢুকতে দেবে না। যারা বলেছে ওরা এখন নাই। কথা কন, ওরা এখন নাই। বেশি বাড়াবাড়ি লাফালাফি করো না, চুপচাপ সুন্দরভাবে মাথা ঠান্ডা করেন। যদি বেশি মারেন তাহলে আল্লাহ ছেটে দেয়। তাহলে জামাল নাসের কথাটা শেষ করে আবার ফিরতেছি। জামাল নাসের এই সাইয়্যেদ কুতুবের সাথে বেয়াদবি করেছে, আল্লাহর মসনদ তছনছ করে দিয়েছেন। কামাল পাশা ওর ঘুম ভেঙেছে। বলল, কে আমার ঘুম ভাঙলো কিসে? একজনে বলল যে স্যার জাহাবানা, মসজিদের আজানে আপনার ঘুম ভেঙেছে। বলস কি? মসজিদ বেটাকে নিয়ে আয়। মসজিদ সাহেবকে নিয়ে আসা হলো। বলল, বেটা তুমি আজান দিলা কেন আর আমার ঘুম ভাঙলো কেন? দেখছেন কত বড় কপাল পোড়া। আজানে ঘুম ভাঙছে, এই অপরাধে তাকে জমিনে ফেলায় আর নিজ হাতে জবে করে দিল কামাল পাশা। আল্লাহ তার মসনদকে তছনছ করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? এরকম আজকেই বাংলাদেশ থেকে শুরু করে গোটা বিশ্বে যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে যারাই লেগেছে, আল্লাহ তাদের মসনদ ঠিকঠাক রাখেন নাই। আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। যারা সামনে আসবে বেয়াদবি করলে তারাও ধ্বংস হয়ে যাবে, তারাও ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা, তাহলে রব্বুন আল্লাহ, আমাদের রবকে, এই কথার উপরে যারা সুম্মাস্তাকামু অটল থাকবে, অনড় থাকবে, মারসুস সীসা ঢালা প্রাচীরের মতো অনড় থাকবে। আমার আল্লাহ বললেন,
ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই আর তারা চিন্তাগ্রস্ত হবে না। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহর উপর যদি ভরসা করেন, আল্লাহকে যদি মানেন, চিন্তা মুক্ত যদি থাকতে চান, তাহলে কোরআন মাফিক জীবন গড়া লাগবে। কি মাফিক? জোরে কন। কোরআন এবং সুন্না মাফিক জীবন করতে হবে। সেদিন শুনলাম এক ছাতা খাওয়া নেতা বলল কোরআনের সাথে বলে রাজনীতির সম্পর্ক নাই। তাহলে গাঁজা কত পরিমাণ খাইছে দেখেন, কথা কন না কেন? কত পরিমাণ গাঁজা খেলে এরকম কথা বলে এরা। এখনই গাঁজা খাওয়ার মতো কথা কয়, তাহলে যদি হয় তাহলে তো পুরা ফুল্লি গাঁজা খায় মানে। এখন তো মনে করেন এমনি মানে সিলিমত খাইতেছে, আর যদি হয়ে যায় তাহলে তো পুরে গাঁজা খাই ডলবি আর বসে গিলবি, ডলবি আর বসে গিলবি। কথা কন, এই কথা মানি না। খালিশপুর থেকে, মহেশপুর থেকে, দিনাজপুর থেকে প্রতিবাদ জানাচ্ছি, তোমার এই কথা মানি না, তোমার এই কথা মানি না। জাতির কাছে তোমাকে ক্ষমা চেতে হবে। কথা বলেন, জাতির কাছে ক্ষমা চেতে হবে। আরো বলে থাকে যে ৭১ থেকে একদমদে আজ পর্যন্ত কোন মৌলবাদ ক্ষমতায় আসে নাই। আমরা কোন মৌলবাদকে ক্ষমতায় দেখতে চাই না। আমরা বলি এবার আমরা দেখে দিব টুপিওয়ালারাই দেশ চালাবে। কথা বলেন, বেশি রাগ তুলিয়েন না, বেশি রাগ তুলিয়েন না। ওরা ১০০ বছর আগা দিয়ে গেছে, তোমরা আবার সংসদে বসায়া দিও না। ওরা ১০০ বছর আগা দিয়ে গেছে, তোমরা আবার সংসদে বসায়া দিও না। কথা বলেন ঠিক কিনা? বিদায় আমার সব বুঝছেন তো? হ্যাঁ, বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। আমার মুসলমানেরা বন্ধুকে, যারা হক কথা বলবে, কোন এই আপনার যে খুচরা কথা এগুলো চলবে না। ডাইরেক্ট কোরআন থেকে আলোচনা হবে ১০০-১০০। ভাই যেহেতু কইছে যে ১০০-১০০ আলোচনা হবে, ১০০-১০০ হবে, ৯৯ও হবে না, ১০০ চলবে। কথা কর। তাহলে ওনারা যে বলে, যেই বলুক না কেন, যারাই বলেন না কেন যে কোরআনে রাজনীতি নাই, আমি বলবো আপনার মাথা আছে ঘেলুনে। আমি রাজনীতি কোরআনে আছে না আমাকে দেখায়া দেবো। আজকে আমি দেখায়া দিব সমাজনীতি, রাষ্ট্রনীতি, পৌরনীতি, অর্থনীতি, সিভিক্স, ইকোনমিক্স থেকে শুরু করে যত নীতি আছে, যত হিসাব আছে, সব হিসাব কোরআনে আছে না নেই? যদি বলেন যে শুধু দলিল দেন, দলিল নেন। এই যে আয়াতের উপরে আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নামল, সূরার নাম কি জোরে বলেন? সূরা নামল, ৭৫ নম্বর আয়াত, ৩৮৪ নম্বর পৃষ্ঠা, ১০ নম্বর লাইন, সূরা নাম্বার ২৭, মোট আয়াত ৯৩, রুকু হলো ৭টি, অবতীর্ণ মক্কায়। আর সূরা নামলের নাম অর্থ হলো পিপিলিকা। নামল মানে ওরা কি? পিপিলিকা মার্কা সূরা। সুবহানাল্লাহ কন। ভাইধান, এই পিপিলিকা মার্কা সূরা থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন। আল্লাহ কি বললেন দেখেন, আল্লাহ পাক বললেন, ওয়ামা মিন সারা লিপটান, আরো টানলে সমস্যা নাই। গাইবাতিন, একফার কায়দা, গাইবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। আমি ওদের উদ্দেশ্যে বলছি, আল্লাহ কি বললেন দেখেন, ফিস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের ভিতরে এমন কোনো গোপন ভেদ নাই, এমন কোনো গোপন বিষয় নাই, এমন কোনো গোপন কথা নাই যা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে কোরআনুল কারীমের ভিতরে ঢুকায়া দেন লাই। সব কিছুর কথা কোথায় আছে? এই কোরআনে আছে। কে বলেছেন? আর এরা কি বলে যে কোরআনে বলে রাজনীতি নাই। আমি বলবো যে ভাই শুধু এটাই না, আরেকটা আয়াত দেখেন, আল্লাহ পাক বললেন, ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। কত আয়াত শুনবেন, সারা রাত আয়াতে চলবে। কথা কন না কেন? হ্যাঁ, আমার ভাইকে আলোচনা শুনবেন। এই আপনাদের এই এলাকায় কবুতর নাই বাবা? আছে? ভালো করি কন। কবুতর কি বাচ্চা দেয় না আগে ডিম দেয়? আগে ডিম দেয়। তাহলে ডিম যদি আগে দেয় তাহলে বাচ্চা পরে দেয়।
তাহলে এই কবুতর যদি কারেন্টের তারে পড়ে, ওই যে উপরে তারগুলো আছে না, পোলে তার, ওই তারা যদি পড়ে তাহলে কি শর্ট করে? মানে ডিমওয়ালা যে পাখিগুলো আছে এগুলোকে শর্ট, কেন শর্ট করে না? ডিম পাড়া দেখি না, কি কর? হ্যাঁ, এই জন্য শর্ট করে না। আর বাদুর কি ডিম দেয় না বাচ্চা দেয়? বাচ্চা দেয়। তাহলে আমার হিসাব হলো বাদুরকে শর্ট করে কেন, আর এই আপনার কি বলে ডিম দেওয়া প্রাণীকে শর্ট করে না কেন? এটা জবাব কি দিবেন কোনটা দেখি? ও কারেন্ট বেশি, এই জন্যে না? সেটা বিজ্ঞান কি বলছেন, সায়েন্স কি বলছেন, কোরআন কি বলছে, রসুলের হাদিস কি বলছে, শুনবেন না যাবেন? কথা কেন শুনবেন না যাবেন? শকুন দেখছেন, শকুন, এখন তো এই শকুন পাওয়া যায় না। এক সময় গরু টরু মারা গেলে আমরা ওই বাঁশের ধারে ফেলা দিয়ে রাখতাম, ওখান থেকে মনে করেন শকুন আসছে, পালে পালে শকুন আসতো। লাস্টে এমন অবস্থা হয় কুকুরে গোস্ত গুষ্টি পায় না, ওরা একদম সব খেয়ে দে আবার পালিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এখন এই শকুন শিমুল গাছের ডগায় বিশাল বাসা বাঁধছে, বাসা বেঁধে 2টা বাচ্চা দিছে। বাচ্চা কাছে বড় হয়েছে, কিছু মানে একটু বড় হয়েছে। বাচ্চারা যখন মানে মা গেছে উড়ান দিয়ে, যখন আদারি নিয়ে আসছে, তখন বাচ্চারা বলতেছে, মা এই সিকে মিকে আর এই যে মরা আপনার চড়ই মরই এগুলো আর ভাল লাগে না মা, আমাদের শখ জাগছে, আমরা মানুষের গোস্ত খাবো। কি ডাকছে? কি ডাকছে? মানুষের গোস্ত খাবে। আমার ভাইয়েরা, মানুষের গোস্ত কি আর যেখানে সেখানে পাওয়া যায়? এই কথা কেন পাওয়া যায়? এখন এই মা শকুন তাদের বাচ্চার আশা পূর্ণ করতে পারলো কি পারলো না, মানুষের গোশত ম্যানেজ করতে পারলো কি পারলো না, আর বাদুর আর হলো কবুতর, এই 3টা বিষয়, 2টি বিষয় আপনাদের জানার দরকার আছে কিনা। আমি আপনাদেরকে এমন একটা হিসাব দিব, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। জীবনে বহু ওয়াজ শুনেছেন, আজকে এই ওয়াজটা শুনে যাবেন, আপনাদের অনেক ফায়দা হবে। মা বোন যিনারা বসে আছেন, বিশেষ করে বাদুর আর এই কবুতরের ওয়াজটা মা বোনদের জন্য। শত শত হাজার হাজার মা বোন এসেছে যে আনসারি হুজুর আসবে, আমাদের জন্য কিছু বলবে নাকি, এই বুক ভরা আসারে। হ্যাঁ, আমি কিন্তু রেডি হয়ে এসেছি মা, একটু অপেক্ষা করতে থাকেন, আমি একটু ডেলিভারি দিচ্ছি আমার ভাইদের এখানে। সেটি হলো যে এই মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের এই মাহফিলটা, পায়ে হাত দিলাম। একজন আমি মুসাফির ভাই, বিশ্বাস করেন গুনাহগার হলেও আমার দোয়া কবুল। এই কথা মুসাফিরের দোয়া সঙ্গে সঙ্গে কবুল। 3 ব্যক্তির দোয়া কবুল, মুসাফির, মাজলুম আর হলো পিতামাতা। এই 3 শ্রেণীর দোয়া আল্লাহ কবুল করে নেন। মাজলুমের দোয়া আল্লামা সাইদি থেকে শুরু করে যারা আয়না ঘরে ছিল এবং যাদের উপর জুলুম করা হয়েছে, আমার ভাইয়েরা, এদের চোখের পানি। আমি আজকে যখন আসতেছিলাম এক হোটেলের মধ্যে, আমার এই টুপি দেখে, হোটেলের মধ্যে গাড়ি থেমে ওখানে নাস্তা করতেছিলাম, আমার টুপি দেখে আমার ভাইয়েরা, এক মুরব্বী, ওনার ছেলে যশোরের আপনার কি বলে এই কোর্টে থাকে, যশোরের কোর্টে পুলিশ ওখানে থাকে, ওখানে ছেলের বাসায় যাচ্ছে। তো আমারে বললো যে হুজুর, আমি হজে গেছি, কাবা শরীফ ধরে কেঁদেছি, আমার চোখ দিয়ে অন্তত ½ কেজি পানি পড়ছে হুজুর, এই 16 বছরে ½ কেজি পানি পড়ছে হুজুর। আমি আল্লাহকে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের বাঁচাও। আমার আল্লাহ দোয়াটা কবুল করছে। আল্লাহু আকবার। এরকম মাজলুম যারা, আল্লাহ চোখের পানি বরদাস্ত করে না, যে কাজ যেভাবেই হোক না কেন বরদাস্ত করে না। একদিন না একদিন এদের বিচার আল্লাহ করবেই। বিধায় এই মাদ্রাসা আপনারা নিজেই গড়েছেন, মসজিদ মাদ্রাসা কি সুন্দর, আমি খুশি হয়ে গেছি যে এত সুন্দর একটা মসজিদ, এত সুন্দর একটা মাদ্রাসা, কি বাথরুম, কি পেশাবখানা, কি উজুখানা, তাহলে চকচক 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 করেছে। এ ভাইজান আরেকটু ভালো হোক, বাচ্চারা একটু খায়, 2টা বাচ্চা, এই যে পুরা আজকের এই ফসল এই মাদ্রাসার দেখে আমি তো অবাক হয়ে গেছি যে এতটুকু বাচ্চা কোরআনের হাফেজ হয়ে গেছে। আল্লাহু আকবার। আপনারা অবাক হন নাই? তাহলে বোঝা গেল এই মাদ্রাসায় লেখাপড়া হয়। আগামীতে যেন 10টা 15টা 20টা করে বাচ্চা বাহির হয়। চান কি চান না? সবাই চান। যদি চান তাহলে একজন ভাই আস্তে করে হাতটা, আমি কিন্তু হাতে পায়ে ধরতে চাইছি, কেউ উঠবেন না, একজন ভাই আস্তে করে হাতটা উৎসাহ বলেন তো, হুজুর আমি 5,000 টাকা এই মাদ্রাসায় দিব। দেখি আমার কোর শোনার চান ভাই আছে, আমি ওয়াদা দিলাম কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দেন। কি নাম? লেখেন তো, খাতা কলম কই? রবি আলাইহিস সালাম নামে আমার এক বাবাজি দেখছেন, বেচারার ওয়াজ অনেক ভালো লাগছে না? মাথা খারাপ, মাঝে মাঝে দেখতেছি কাহিনীগুলো বলতে চোখ টলমলো হয়েছে। এই যে আমরা জেহাদের যে কাহিনী বললাম, আমার ভাইয়েরা
আমার রবিয়াল চাচা কলম, এই যে কলম, এই যে কলম আছে, কলম লেখেন। হ্যাঁ, রবিয়াল চাচা 5,000 টাকা। বাবা নগদ 200 হবে না? 200 নগদ, মানে এটা সুন্নতের জন্য আর কি। হ্যাঁ 200 দেখেন তো, এটা কি বাড়ি যাওয়ার টাকা আছে তো? ও আচ্ছা, এখানে নগদে 100 টাকা নগদ, আর বাকি 4,900 টাকা লেখে নেন আমার সোনার চাঁদ চাচা মিয়ার নামটা। আল্লাহ যেন জান্নাতুল ফিরদাউসের আল্লাহ যেন মেহমান বানিয়ে দেয়, জোরে কোন আমিন। আর একজন, দুইজন হলে ওই যে কি নাম, লিটন, লিটন, লিটন ভাই বেলে ঘাট। এখানে কি ঘাট ছিল নাকি? এই যে কপোতাক্ষ নদ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আপনি আমাকে দেখাননি কেন? এই যে কপোতাক্ষ নদ। আচ্ছা, এরপরে আসলে আমাকে দেখাবেন আপনাদের ঝিনাইদহের কি কি ঐতিহ্য আছে, এগুলো আমাকে দেখাবেন, তাহলে আমার বলতে সুবিধা হবে। ডাকি কন আমার ভাই লিটন বেলেঘাট 5,000 টাকা। ভাই নগদ 200, 1,000 নগদ। মার হাবা, আরে বলেন না মার হাবা। আয় আল্লাহ, ভাইয়ের আব্বা আম্মা ভাই বোন, আমার এই চাচার আব্বা আম্মা ভাই বোন আত্মীয় স্বজন যারা চিরজনমের মতো কবরের জমিনে ঘুমিয়ে আছে, মাফ করে দেন। যারা বেঁচে আছে হায়াতের ভিতরে বরকত দিয়ে দেন, জোরে কোন আমিন। আল্লাহ দান কো। আর কেউ 5,000 আছেন? দেখেন তো, আর কেউ 5,000 টাকা আছেন? নাই, নাই, 5,000 নাই, বাস। দেখেন তো, আর একজন আছেন? নাই, একজন। একটু বুকে সাহস নিয়ে বলেন যে হুজুর আমি 5,000 টাকা 1 বছরে দিবেন। দেন, 1 বছরে দিবেন 5,000 টাকা। নাই, বাস। কি নাম? সিরাজুল ইসলাম ভাই আমার লাগেন, চেনেন তো? কোন জায়গা? কোন জায়গা? ভালাইপুর। ভালাই, ভালাই, ভালাইপুর, ভালাইপুর। সিরাজুল, এই ভাই, এই ভাই, এই দাদা, মুরব্বী, মুরব্বী, হ্যাঁ এইদিকে আসেন। হ্যাঁ হ্যাঁ আসেন, নিচে যাওয়া যাবে না ভাই, আসেন। তাহলে ভালাইপুরের চাচার নাম কি করলেন? নিয়ে আসেন নগদ। কত নিয়ে আসেন? নগদে কত নিয়ে আসো? দাও 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 দাও। কত? নগদে 200 টাকা, আর বাকি হলো 4,800 টাকা বাকি। আল্লাহ দয়া করে দান, তুমি কবুল আর মঞ্জুর করে নেন, জোরে বলেন আমিন। কয়জন হলো? 3 জন। আর একজন কি হবে দেখেন তো, জোর নেই আমার। কি নাম? কি বাবা? আব্দুর রশিদ 5,000। এই তো হয়ে গেছে, আব্দুর রশিদ। আজকে সভাপতি কই? উনি কি খুব গরিব মানুষ? তাহলে 5,000 দিবে কে তারা? কই আব্দুর রশিদ? কই চাচা? এবার জানে সভাপতি থাকবে সবার আগত নাকি কন? আর সভাপতি শুধু পিছনে হইলো। এখানে বসেন, কি সুন্দর ড্রেস দেখছেন, এক সেট, কি সুন্দর চেহারা, একবারে ব্যাস ট্যাস দিয়ে ভাটে ফেলাইছি। আল্লাহু আকবার। আব্দুর রশিদ অত মাদ্রাসা সভাপতি। এই মাহফিলের সভাপতি 5,000, মাদ্রাসার সভাপতি 5,000। কত হয় বাবা? আপনারা কি কন? কন 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 কি? ঠিক আছে, 10,000 টাকা। আপনি কি কন? মারহাবা লেখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সভাপতি সাহেব, সভাপতি সাহেব, আল্লাহ তাআলা সভাপতি সাহেব আব্দুর রশিদ, তিনি 10,000 টাকা দান করলেন। আয় আল্লাহ মেহেরবানি করে দান, তুমি কবুল আর মঞ্জুর করে নেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। তামাম সমস্যা সমাধান করাই। দেখেন আব্দুল কুদ্দুস নামে আমার এক ভাই, ওই যে ভাইকে একটু ধমক দিলাম না, উনি নিয়ে আসলো তো, হ্যাঁ ওনারে ছোট ভাই আসছিল। আমি তো বাবা বুঝতে পারি নাই, তুমি এরকম টাকা যদি আরো নিয়ে আসো আমি ধমক দেব না। হ্যাঁ তুমি এরকম টাকা আরো নিয়ে আসি তো বাবা। আব্দুল কুদ্দুস নামে আমার এক ভাই 5,000 টাকা নগদে দান করেছেন। আল্লাহ দয়া করে আমার ভাইয়ের আল্লাহ দান তুমি কবুল করে নিয়ে মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে মাফ করে দেন, জানে মালে বরকত দান, যারা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, কামাই রোজগারে বরকত দেন, জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন, জোরে বলেন আমিন। তাহলে কয়জন হলো? 5,000। 5 জন হয়েছে। 10,000 একজন, বাস। ওকে, এখন আসেন আমার ভাইয়েরা, জান্নাত জান্নাত কয়টা আছে কোন তো দেখি, জোরে কোন?
না, জান্নাত হলো একটা, ফটক হলো আটটা। জান্নাত হলো একটা, দরওয়াজা হলো কয়টা? 8টা। জাহান্নাম হলো একটা, দরওয়াজা হলো 7টা। কথা কন না? আরো জোরে কন। তাহলে এখন আমার হিসাব হলো 2টা করে 1000 টাকা দিবেন। এই 8টা জান্নাতের 8টা যে দরওয়াজা আছে, এই 8টা দরওয়াজা দিয়ে 8 জন ভাই যেন আল্লাহ জান্নাত যাবার তৌফিক দিয়া দেন। আমার কোন সোনা মানিক আছে গো? সর্বপ্রথম যিনি হাত তুলবেন আল্লাহ যেন তাকে প্রথম দরজাটা দান করেন। লিল্লাহি তাকবীর। দিবেন? বাবারে বাবা, আল্লাহু আকবার। রবিয়াল পেছনে আর কে? রবি। দেখেন রবি তিনি 5000 দিল না, উনি আবার 2000, মানে জান্নাত যাওয়াই লাগবে নাকি? কোন হাত আব্বার নামে? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন।